বর্তমানে আমরা অনেকটাই অনলাইনের উপর ডিপেন্ড হয়ে গিয়েছি। যে কোনো কাজে আমরা সবার আগে অনলাইনে সার্চ করি বা অনলাইন থেকেই কমপ্লিট করি। বিশেষ করে শপিংয়ের ব্যাপারে আমরা হয়তো একটু বেশি অনলাইনের উপর ডিপেন্ড হয়েছি। ব্র্যান্ড নিউ কিংবা সেকেন্ড হ্যান্ড যে কোনো জিনিস কিনতে আমরা অনলাইনের সাহায্য নিই। কিন্তু এই অনলাইন শপিং যদি আমাদের জীবনে নতুন বিপদ বয়ে আনে তাহলে ব্যাপারটা কেমন হবে? আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করব যার নাম হচ্ছে টার্গেট, কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি। মুভিটা মুক্তি পায় 2023 সালে এবং এর আইএমডিবি রেটিং হচ্ছে 10-এর মধ্যে 6.4। যাই হোক, এত কথা না বলে আমরা মুভির মূল কাহিনীতে চলে যাই। মুভির শুরুতেই কোরিয়ার সিওল শহর দেখানো হয়, যেখানে দৈনন্দিন জীবনযাত্রা খুবই এক্সপেন্সিভ। দৈনন্দিন জীবনযাত্রা এক্সপেন্সিভ হওয়ার কারণে মধ্যবিত্ত বেশিরভাগ মানুষই ব্র্যান্ড নিউ জিনিসের থেকে সেকেন্ড হ্যান্ড জিনিসে বেশি আগ্রহী। কারণ ব্র্যান্ড নিউ জিনিসের দাম যেমন বেশি, আবার সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো রিপেয়ারিং খরচ অনেক বেশি। সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকায় অনলাইনে সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রয়ের প্ল্যাটফর্ম বেশ দ্রুত গ্রো করছিল। তবে এই সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রয়ের প্ল্যাটফর্ম গ্রো এর পাশাপাশি ফ্রড বা অনলাইন চিটিংও শুরু হয়ে গিয়েছিল। একটি ছেলেকে দেখানো হয় যে সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রয়ের ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম দেখছিল। সে ওই ওয়েবসাইটে তার পুরনো আইম্যাক বিক্রয়ের বিজ্ঞাপন দিয়েছে। সব ছেলে ক্রেতাদের মধ্যে একজন মেয়ে ক্রেতা দেখে সে খুশি হয়ে যায়। সে মেয়েটির প্রোফাইল চেক করে এবং দেখে তার প্রোফাইলের ভালো রেটিং রয়েছে। তারপর তারা চ্যাট করে ডিসাইড করে যে মেয়েটি ছেলেটির বাড়িতে এসে আইম্যাকটা চেক করবে এবং যদি সেটা পছন্দ হয় তাহলে সে সেটা কিনে নেবে। তারপর ছেলেটা তার ফোন নাম্বার ও বাসার ঠিকানা মেয়েটাকে দিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় এই মুভির মেইন ক্যারেক্টার সোহিউনকে। সে একটা আর্কিটেক্ট কোম্পানিতে জব করে। সে কাজের সাইটে এসে ভুল কাজের জন্য তার ওয়ার্কারদের বকতে থাকে। তার ওয়ার্কাররা ফ্লোরে ভুল টাইলস লাগিয়েছে এবং এ কারণেই তাকেও তার ম্যানেজার কিমের কাছে বকা শুনতে হয়েছে। সোহিউন ম্যানেজারকে বলে, আমি গতদিন নতুন বাসায় শিফট হয়েছে, তাই আমি গতকাল ছুটিতে ছিলাম আর আমার অ্যাবসেন্টে তারা এই ভুল কাজটা করেছে। কিন্তু ম্যানেজার তার কথায় পাত্তা নিতে বলে, তুমি তোমার নিজের পকেট থেকে ফাইন দিয়ে এই কাজটা ঠিক করাবে। অফিসে তার একমাত্র শুভাকাঙ্ক্ষী হচ্ছে ডালজো। অফিস শেষে তারা একসাথে গাড়িতে করে বাসায় ফিরছিল, তখন সোহিউন বলে, আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে এবং এটা ঠিক করতে অনেক টাকা লাগবে। তখন ডালজো বলে, এত টাকাতে এটা ঠিক না করে সেকেন্ড হ্যান্ড একটা নিলেই তো হয়। আমি নিজেও সেকেন্ড হ্যান্ড ইউজ করি, কম টাকাতে বেশ ভালো জিনিস পাওয়া যায়, দামে কম মানে ভালো আর কি। তারা কথা বলতে বলতে সোহিউনের ফোনে ম্যানেজার কিমের কল আসে। সোহিউনকে বলে যে করে হোক কাল সকালের মধ্যে সব কাজ ঠিক করতে। অন্যদিকে মুভির প্রথমে দেখানো সেই ছেলেটাকে দেখানো হয়। তার বাড়িতে আজ সেই মেয়েটা আসবে তার আইম্যাকটা কিনতে, তাই সে সেজেগুজে রেডি হচ্ছিল। ঠিক তখনই মেয়েটা তাকে টেক্সট করে জানায় যে সে ব্যস্ত থাকায় তার ভাই যাবে আইম্যাকটা নিতে। ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। সে দরজা খুলে দেখে মেয়েটির ভাই এসেছে। লোকটা তার আইম্যাকটা চেক করে দেখে এবং তার পছন্দ হয়। লোকটা তাকে টাকা দিয়ে দেয় এবং সাথে সাথে ছেলেটির পেটে ছুরি ঢুকিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে। তারপর সে ছেলেটির ফোন আনলক করে তার বন্ধুকে টেক্সট দেয় যে সে একটি মেয়ের সাথে অন্য শহরে বেড়াতে যাচ্ছে। যাতে ছেলেটার নিখোঁজ হওয়াতে কারো মনে কোনো সন্দেহ না হয়, তাই সে এই টেক্সটটা দিয়েছে। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই সোহিউন রাতের বেলাতেই তার কাজের সাইটে গিয়ে ফ্লোর ঠিক করছে, কারণ সকালের মধ্যে কাজটা শেষ করতে হবে। তখন হঠাৎই সেখানে ম্যানেজার কিম এসে হাজির হয়। সোহিউন তাকে আচমকা দেখে ভয় পেয়ে যায়। ম্যানেজার কিম তাকে বলে, ভয় পেও না, আমি তোমার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। খাবার খেতে খেতে ম্যানেজার কিম সোহিউনকে জিজ্ঞেস করে, তোমার ওয়াশিং মেশিনের কি হয়েছে? সে বলে, নষ্ট হয়ে গিয়েছে। কিম আবার বলে, আমি তোমার বাসায় গিয়ে ওটা ঠিক করে দিতে পারি। সোহিউন তাকে না করে দেয়, তবুও ম্যানেজার কিম বারবার একই কথা বলতে থাকে। আসলে ম্যানেজার কিম সোহিউনকে পছন্দ করে, তাই তার কেয়ার করে এবং তাকে নিয়ে ভাবে। তবে ম্যানেজার কিম যে এখন তার সাথে তার বাসায় যাওয়ার বাহানা করছে সেটা সোহিউন ভালো করেই বুঝতে পারছে এবং সৌভাগ্যবশত তখন সেখানে ডালজো চলে আসে। সেও সোহিউনের জন্য রাতের খাবার নিয়ে এসেছিল। তারা খাওয়া দাওয়া শেষ করে সোহিউনের বাসায় যায়। কিম তার ওয়াশিং মেশিনটা চেক করে বলে এটা রিপেয়ার করা সম্ভব না। এরপর দৃশ্য পরিবর্তন হলে সেই কিলারকে দেখানো হয় যে কিনা ছেলেটার বাসার সব আসবাবপত্র ছবি তুলে বিক্রির জন্য সেই ওয়েবসাইটে আপলোড করে দেয়। মূলত এই লোকটি ছিল একজন সাইকো কিলার, যে ওয়েবসাইট থেকে জিনিসপত্র কেনার নাম করে তাদের বাসায় গিয়ে তাদের খুন করে এবং বাসার জিনিসপত্র ওয়েবসাইটে বিক্রি করে দেয়। পরের দিন সোহিউন ফোন ঘাঁটতে ঘাঁটতে সে ওয়েবসাইটে পুরাতন একটা ওয়াশিং মেশিন বিক্রির বিজ্ঞাপন দেখতে পায়। বিজ্ঞাপনের ডেসক্রিপশনে লেখা ছিল ওয়াশিং মেশিনের মালিক দেশের বাইরে চলে যাবে, তাই সে অল্প দামে এটা বিক্রি করে দিতে চায় এবং ওয়াশিং মেশিনের পাশাপাশি নিজের বাসার সব জিনিসপত্র অল্প দামে বিক্রি করে দিবে। সোহিউন অল্প দাম দেখে দ্রুত ওয়াশিং মেশিনটি কিনে নেয়। আসলে ওই পোস্টগুলো সব করেছিল সেই কিলারটি। সোহিউন যখন ওয়াশিং মেশিনটা ডেলিভারি পায় তখন সে সেটা চালিয়ে দেখে ওয়াশিং মেশিনটা নষ্ট। মেকানিককে ডেকে আনলে সে চেক করে বলে মেশিনটা পুরোপুরি নষ্ট, ওটা ঠিক হওয়ার কোনো চান্স নেই। সোহিউন বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে।
সে তখন সেই সেলারের সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু দেখে তার ফোন সুইচ অফ। সে ওয়েবসাইটে গিয়ে দেখে সেলারের প্রোফাইল ডিলিট করে দিয়েছে। সে কোনো উপায় না পেয়ে পুলিশ স্টেশনে যায় অভিযোগ জানাতে। সে ফ্রড ডিপার্টমেন্টে তার অভিযোগটা জমা দেয়। পুলিশ স্টেশনে আমরা পরিচিত হই ডিটেকটিভ না ও ডিটেকটিভ জো নামে দুজন অফিসারের সাথে। ডিটেকটিভ না জানায় তার কেসের ইনভেস্টিগেশন শুরু হতে 4-5 মাস সময় লাগবে। এটা শুনে সোহিউন রেগে যায়। সে বলে, আমার সাথে এত বড় একটা ফ্রড হয়েছে আর আমার অভিযোগ ইনভেস্টিগেট হতে এত মাস সময় লাগবে? তখন ডিটেকটিভ জো বলে, আমাদের কাছে এমন অনেক ফ্রড কেস আছে, ইনভেস্টিগেশন শুরু হতে একটু সময় লাগবেই, কারণ বেশিরভাগ ফ্রডরাই দেশের বাইরে থেকে এসব কাজকর্ম চালায়। সোহিউন হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। তারপর সে ইএমআইতে একটা নতুন ওয়াশিং মেশিন কিনে, কিন্তু সেটা ডেলিভারি হতেও সময় লাগবে 2 দিন। তাই সে পাবলিক লন্ড্রিতে যায় তার কাপড় চোপড় পরিষ্কার করতে, কিন্তু ফেরার পথে পলিথিন ছিঁড়ে তার কাপড়গুলো রাস্তায় পড়ে যায়। সে কাপড়গুলো তোলার সময় ভাবে সে যে করেই হোক সেই স্ক্যামারকে খুঁজে বের করবে। সে বাসায় গিয়ে সারা রাত ধরে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রয়ের ওয়েবসাইটে ঘোরাঘুরি করে। সে আসলে সেই স্ক্যামারকে খুঁজছিল। তখন হঠাৎই তার সামনে একটা পোস্ট আসে, যেটাতে লেখা ছিল দেশের বাইরে চলে যাবে, তাই সেলার তার বাসার সব জিনিসপত্র অল্প দামে বিক্রি করে দিবে। তখনই সোহিউনের সেই ওয়াশিং মেশিনের পোস্টের কথা মনে পড়ে। সে বুঝে যায় এটাই সেই স্ক্যামার। সে তখন পোস্টের লেখাটা কপি করতে যায়, কিন্তু দেখে পোস্টের লেখাটা আসলে কোনো টেক্সট নয়, ওটা পিকচার আকারে আপলোড করা। আর এজন্যই সে বারবার এই টেক্সট সার্চ করে ওই স্ক্যামারকে খুঁজে পাচ্ছিল না। তখন সে পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যায় যে এটাই সেই স্ক্যামার। সেই স্ক্যামারের পোস্টে কমেন্ট করে দেয় যে সে একটা ফ্রড।